বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলার রায় ঘোষণার তারিখ আসন্ন। তবে অনেকের মনেই প্রশ্ন, শেখ হাসিনার সাজা হলেই কি এই মামলার আইনি প্রক্রিয়া শেষ হবে? এই ভিডিওতে মামলার রায়, পরবর্তী আইনি জটিলতা এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপিলের সুযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আসামির সাজা বা খালাসের পর আপিলের সুযোগ রয়েছে। যদি এই মামলায় সাজা হয় তবে শেখ হাসিনা বা তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। আপিলের প্রক্রিয়া। আপিল প্রক্রিয়াটি দীর্ঘ এবং জটিল হতে পারে। চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের সিদ্ধান্তই হবে সর্বশেষ আইনি রায়। অন্যান্য আসামির বিচার। এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি নন, তার সরকারের আরও অনেক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই শেখ হাসিনার রায় হলেও অন্যান্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে, যা এই বিচারকে একটি বৃহত্তর পরিসরে নিয়ে যাবে। মামলার রাজনৈতিক ও বিচারিক তাৎপর্য। এই রায় বাংলাদেশের রাজনীতিতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলবে। একদিকে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠবে, তেমনি অন্যদিকে বিচার ও জবাবদিহিতার গুরুত্বও প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচারের প্রশ্ন। গণহত্যার মতো জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং এটি ঐতিহাসিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। ট্রাইব্যুনালের রায় দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। রাজনৈতিকভাবে প্রতিপক্ষ জামায়াত এবং বিএনপি এই মামলাটিকে দেশের গণতান্ত্রিক ও বিচারিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে। তারা এই রায়ের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আশা করছে। শেখ হাসিনার সাজা হলেই এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হচ্ছে না। আপিল এবং অন্যান্য আসামিদের বিচারের মাধ্যমে এই আইনি প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। তবে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কী মোড় নেয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।